হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি কলেজ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিপস কলকাতা। মূলত এই বিজনেস ইনস্টিটিউট কলেজটি আমরা এর আগেও রিভিউ করেছি, আজকেও রিভিউ করছি। মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কলেজের কোর্সেস কি কি আছে, ফিস কি আছে, স্কলারশিপ কি কি পাবেন, এবং তার প্লেসমেন্ট রেকর্ড কি আছে, ইন্ডাস্ট্রি কি আছে, ঠিক আছে, বিপসে যে স্টুডেন্টরা পড়লে পরে অ্যাডভান্টেজ কি পাবে, অ্যালুমনিরা কি বলছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত যারা নতুন আছেন, আজকে আমি বলবো একটু সময় নিয়ে কিন্তু ভিডিওটি দেখুন, দেন আপনি কিন্তু ডিসাইড করুন যে কোথায় অ্যাডমিশন নেবেন। অ্যাকচুয়ালি এমবিএ করার জন্য বেশ কিছু ইনস্টিটিউটে আমরা দেখি, এবং এখানে বেশ কিছু ইনস্টিটিউটের এআইসিটি অ্যাপ্রুভড আছে, বেশ কিছু ইনস্টিটিউটের এআইসিটি অ্যাপ্রুভ নেই। এর যে মূল গল্পটা, এআইসিটি অ্যাপ্রুভ লাগে কিনা এমবিএ কলেজে, সেটা নিয়ে আমরা কথা বলব। ফার্স্ট অফ অল, আমরা এই কলেজটি সম্পর্কে কিন্তু জানব। কোর একাডেমিক টিম টিম কি আছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনাইজেশনস কি আছে, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনস কি আছে, এটা নিয়ে আমরা ফার্স্ট কথা বলব। ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনস অনেকে কি করেন, আপলোড দেন, অনেকে দেন না। যেমন এটি দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে একটি কিন্তু কলেজ এটি, ঠিক আছে। সো এটা কিন্তু রিকগনাইজড ইউনিভার্সিটির একটি কলেজ। সো আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে পড়াশোনা করার পরে অনেকে ভালো ভালো জায়গায় চাকরি পায়, এটা নিঃসন্দেহে, এটা আমি বলতেই পারি। প্রত্যেকটি ইনস্টিটিউট, যত ইনস্টিটিউট পড়াক না কেন, আপনাদেরকে একটা লেবার কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না। ইউনিভার্সিটি বা কলেজ আপনাকে ক্যাম্পাসিং এ কোম্পানি এনে দেবে, বাট আপনাকে কিন্তু ক্র্যাক করতে হবে সেই ইন্টারভিউটা, ঠিক আছে। এবার আমরা কোর্সে যদি দেখি, বেশ কিছু কোর্সেস আছে, যেমন এমবিএ, পিজিপিবিএম বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ পিজিপিএসিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যান্ড এমবিএ পিজিডি ডিজিটাল মার্কেটিং, এমবিএ পিজিপিএফএম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এমবিএ পিজিপিএক্স এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, এমবিএ পিজিপিবিএ ডিএস বিজনেস অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স। তো এই সমস্ত সেকশন বা সেক্টরে আপনি কিন্তু এমবিএ করতে পারবেন। মূলত 6টি সেক্টরে আপনি এমবিএ করতে পারবেন: নর্মাল বিজনেস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং এ, ফিনান্সিয়াল মার্কেটিং এ, এবং এক্সিকিউটিভ ম্যানেজমেন্টে, এবং বিজনেস অ্যানালাইটিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে। এখন সব থেকে বেশি আপনার এমবিএ করছে স্টুডেন্টরা, এক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, নেক্সট হচ্ছে বিজনেস অ্যানালাইটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। সবার ডেটা সায়েন্স দরকার হচ্ছে এখন প্রত্যেকটা ইনস্টিটিউটে, ঠিক আছে। প্লেসমেন্ট রেকর্ড যদি আমরা একটু দেখি, ফাইনাল প্লেসমেন্ট, সামার প্লেসমেন্ট, ঠিক আছে, প্লেসমেন্ট প্রসেস, তারপরে কোম্পানিরা কেন বিপস থেকে রিক্রুট করবে, তার কিছু বিভিন্ন তথ্য ওনারা তুলে ধরেছেন, 5টা কারণ তুলে ধরেছেন। সেই 5টা কারণ আমরা একটু দেখি। ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ডস সিন্স 2025, sorry 15, 100 of Asia best and the fastest growing education institute in the business school category, process advised and the evaluated by the KPMG Corporate Excellence Award for Education Institute with the best academic and the industry interface by the World CSR Council, top 20 business school in Eastern India by the Times of India B School Survey 2016, Management College of the Year 2016. সো অনেক পুরাতন, এবং যত পুরাতন কলেজ হবে তাদের অভিজ্ঞতা কিন্তু তত ভালো হবে, ঠিক আছে। এগুলো তো আছে, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি একাডেমিক টিম, সেগুলো আপনারা দেখতে পেলে আপনাদেরও ভালো লাগবে যে কারা ইন্ডাস্ট্রি একাডেমিক টিম আছেন, ঠিক আছে। জনসন জনসন, ডাবর, বন্ধন ব্যাংক, ভোল্টাস, নেসলে, ঠিক আছে, বিবিএইচ ইন্ডিয়া, হায়াত, বিভিন্ন কোম্পানি আছে, অ্যামাজন আছে, উতি মিউচুয়াল ফান্ড, এম জংশন, গ্রুপ এম, রিলায়েন্স, কলগেট,
G5, ডিজিটাল একাডেমি, পেপসিকো, এসবিআই ক্যাপ সিকিউরিটিজ, ডেলোটিভ, ব্রিটানিয়া, পার্লে, এলআইসি এবং প্রত্যেকটি জোনাল হেডের নাম কিন্তু এখানে উল্লেখ করেছে। আইসিআই সিকিউরিটিজ, এফএসসি, বাজাজ কর্পোরেশন। সো আপনারা যারা স্টুডেন্ট হবেন তাদের জন্য একটি হিউজ অপরচুনিটিস আছে আমরা বলতে পারি এখানে। এবার আমরা যদি বিপস এর অ্যাডভান্টেজ দেখি, সে অ্যাডভান্টেজ গুলো হচ্ছে অনেক পুরাতন কলেজ এবং 10,000 প্লাস স্টুডেন্ট এবং 800 প্লাস রিক্রুটার, বিভিন্ন কোম্পানিজ আছে। সো সেক্ষেত্রে কিন্তু এনাদের অভিজ্ঞতা স্টুডেন্টদের প্লেস করার ক্ষমতা অনেকটা ভালো। অ্যাডমিশন প্রসিডিওর মিনিমাম 50% মার্কস লাগবে আপনাদেরকে, ঠিক আছে? আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে আমি আরেকটা জিনিস বলবো, মোটামুটি ইনস্টিটিউট গুলো দেখিয়ে দিয়েছি। ফি স্ট্রাকচার কি আছে না আছে সেটা কিন্তু এখানে আমরা আহ, বলতে পারছি না। আমরা নিশ্চিত আপনাদের স্কলারশিপের জন্য বা আপনার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার সমস্ত কিছু আপ টু 10 lakhs পর্যন্ত আপনার স্কলারশিপ পাবেন, বা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে নিয়ে পড়াশোনা করতে পারবেন। সিম্পল ইন্টারেস্ট 4% পার অ্যানাম। আর আপার এজ লিমিট ইন্টারেস্ট অফ স্টুডেন্ট 40 ইয়ার্স, নো collateral security required, requirement আর রিপেমেন্ট পিরিয়ড আপ টু 15 ইয়ার্স। এগুলো আপনার মাথায় রাখতে হবে, কোনো সমস্যা নেই, আপনি চাইলে পড়াশোনা করতে পারেন। এই সমস্ত কোর্স একটু ফ্যাকাল্টিদের আমরা যদি দেখে নিতে পেরেছি তাহলে খুবই ভালো হয় স্টুডেন্টদের জন্য, যে কোন ফ্যাকাল্টিরা আমাদের পড়াচ্ছেন। তো এখানে ওনারা উল্লেখ করেননি, তো নিশ্চিত আমরা জানতে পারবো এবং আপনাদেরকে নিশ্চিত গাইড করব। যারা বিপসে এমবিএ নিয়ে পড়তে চাইছো, নিশ্চিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমরা আপনাদের নির্দিষ্ট লোকেশন জেনারেল ম্যানেজার পর্যন্ত পৌঁছে দেবো আপনাকে, এবং আপনি সরাসরি কথা বলে নিতে পারবেন আপনি কি পাবেন এমবিএ করতে গিয়ে, কত ফিজ আছে, কি কি পাবেন, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা জানিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।